আসসালামু আলাইকুম। বাটার মুড়ি জিলাপি খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। রাজশাহী এসেছেন কিন্তু বাটার মুড়ি জিলাপি খাননি, এমন কেউ কি আছেন? তাহলে চলুন আমার সাথে চলে যাই বাটার মোড়ে। এই রয়্যাল রাজের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি বাটার মোড়ে। বাটার মোড়ে আসলে আপনি দেখতে পাবেন একটা বাটা লেখা বড় করে দোকান। ঐতিহ্যবাহী একটা বাটার দোকান রয়েছে। সেই দোকান থেকেই বাটার মোড়। এই বাটার মোড়ের পাশেই জিলাপির দোকান আছে। এটিও অনেক পুরাতন, যুগ যুগ ধরে এখানে আছে। তো এই জিলাপি অন্যান্য জিলাপি আপনি খেয়েছেন, কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডিফারেন্স একটা টেস্ট। গরম গরম জিলাপি, এটা খুবই ভালো লাগে এবং আপনি খাইতে পারবেন 1 কেজির মতো। আমাদের ট্রেনিং সেন্টারে একটা আপু তর্ক লেগে 1 কেজি খাইতে চাইছিল, কিন্তু পরবর্তীতে 400 গ্রাম 500 গ্রাম খেয়ে আর খাইতে পারেনি। অসাধারণ টেস্ট। আমরা সবাই 200-300 গ্রাম করে খাই। এত টেস্ট লাগে যে মনে হয় যে 1 কেজি খেয়ে নেব। সেই হিসাবে তিনি হয়তো বলেছিলেন। তো যারা বাটার মোড়ের জিলাপি খাননি, তাড়াতাড়ি চলে আসবেন বাটার মোড়ে এবং টেস্ট করে নেবেন। রাজশাহীর বিখ্যাত কয়েকটি খাবারের মধ্যে এই বাটার মোড়ের জিলাপি একটি। আপনি যদি না খেয়ে থাকেন, খুবই বড় মিস করেছেন। এটা দেখুন কিভাবে বানায়। মামা এখন বানিয়ে দেখাবে কিভাবে এই সুন্দর টেস্টি জিলাপিটা বানানো হয়। দেখুন, হাত দিয়ে প্রথমে ওটাকে খলবলিয়ে নিচ্ছে, এরপর দেখুন কিভাবে ছাড়ে। এই যে জিলাপি হয়ে যাচ্ছে এই টেস্টি। তাদের এই যে কি স্পেশাল মশলা না কি দেয় এর মধ্যে, দেওয়ার কারণে একটা আলাদা রকম টেস্ট তৈরি হয়। অন্যান্য জিলাপি আপনি খাবেন, কিন্তু এইরকম টেস্ট না। এটা অন্যরকম একটা টেস্ট, আপনি বলে বোঝাতে পারবো না। রাজশাহী আসলে অবশ্যই এটি ট্রাই করবেন। বাটার মোড়ে চলে আসবেন, যে কোনো রিক্সাওয়ালাকে বললে বাটার মোড়ে আপনাকে পৌঁছায় দিবে এবং এখানে বসে জিলাপি খাবেন। অন্তত 200 গ্রাম খেয়ে যাবেন, অনেক স্বাদ লাগবে, ভুলতে পারবেন না আপনি। তো কে কে বাটার মোড় জিলাপি খেতে চান জানিয়ে দিবেন আমাকে। চলে আসবেন রাজশাহী, যাদের বাড়ি না তারা চলে আসবেন দাওয়াত নিয়ে, আমি পৌঁছে দিব দরকার হয়। তো এইরকম ভালো ভালো ভিডিও যারা পেতে চাচ্ছেন, তারা আমার পেজটিকে ফলো করে দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, যাতে সবাই দেখতে পারে এই টেস্টি জিলাপি। দেখুন এত গরম গরম, একদম খাইতে যে মজা। ইয়াম্মি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।